গুগল সাইটসের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের পার্সোনাল পোর্টফোলিও কিংবা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদের ভিজিট করতে হবে sites.google.com। ব্রাউজারে আমরা ওয়েব লিঙ্কটি লিখে দিব, তাহলে আমরা গুগল সাইটের পেজটিতে চলে যাব। শুরুতে আমরা দেখতে পাবো স্টার্ট এ নিউ সাইট। এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়েব পেজ নিয়েও আমাদের কাজটি করতে পারবো, কিংবা টেমপ্লেট গ্যালারি থেকে প্রি-মেড অনেকগুলো টেমপ্লেট গুগল সাইটের জন্য আমরা পেয়ে যাব। ধরলাম আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়েব পেজ নিয়ে আমাদের কাজটি শুরু করব। এখানে আমাদের একটি ব্ল্যাঙ্ক ওয়েব পেজ চলে আসলো। প্রথমে আমরা আনটাইটেল সাইটটিকে একটি নাম দিয়ে দেব। ধরলাম আমরা সাইটটিকে নাম দিলাম হিউম্যান সাইট 2। এখানে আমরা আমাদের সাইটটিকে রিকগনাইজ করার জন্য আমরা সাইটটির নাম দিলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডে যেই নামটি দিব এটি আমাদের ভিজিটরের কাছে ভিজিবল হবে। ধরলাম আমি আমার সাইটটির জন্য আমার নামটি দেব। পরবর্তীতে আমি আমার এই সাইটটির জন্য একটি লোগো আপলোড করতে পারবো। এর জন্য আমাদের অ্যাড লোগো অপশনে ক্লিক করতে হবে, এবং যদি আমাদের কোনো কিছু গুগল ড্রাইভে আপলোড করা থাকে তাহলে আমরা সিলেক্ট অপশন থেকে যেতে পারি। আর যদি না থাকে তাহলে আমরা কম্পিউটারের লোকেশন থেকেও আমরা আমাদের সাইটের জন্য প্রয়োজনীয় ইমেজগুলো আপলোড করতে পারি। লোগোর সাথে সম্পৃক্ত কোনো টেক্সট আমরা দিতে চাইলে নিচে দিতে পারবো। ফেভিকনের কাজটি হলো আমাদের ব্রাউজারের সাইটের নামের পাশে একটি ইমেজ থাকে যেটি আমাদের ওয়েবসাইট থেকে রিপ্রেজেন্ট করে। আমরা যদি চাই সেরকম কোনো লোগো দেওয়ার জন্য তাহলে আমরা সেটি দিতে পারবো। যদি মনে করি যে না আসলে আমাদের সেই রকম কোনো লোগো নেই, তাহলে আমরা এটি চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারি। নেভিগেশন অপশন থেকে আমরা দুইটি অপশন পাবো। একটি হচ্ছে মোড, আমাদের যখন কিছু পেজ ক্রিয়েট করা হবে এই সাইটটির জন্য তখন সেই পেজগুলো কোথায় থাকবে, টপ বা সাইড। আমরা ধরলাম এটি টপ মেনুতে থাকবে। যেহেতু আমাদের ইমেজটি হোয়াইট কালার হয়ে গেছে, আমরা পিএনজি ইমেজ ইউজ করিনি, সেক্ষেত্রে আমরা এটিকে হোয়াইট কালার করে দেব। যদি পিএনজি ইমেজ হয় তাহলে অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে নিব নেভিগেশন অপশনে। তাহলে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ, আমরা এখন এটা কেটে দেব। পরবর্তীতে আমাদের কাজ হলো ফুটারকে এডিট করা। পরবর্তীতে আমাদের কাজ হলো হেডার টাইটেলটিকে এডিট করা। ধরলাম আমাদের ওয়েব পেজে যারা ঢুকবে তাদেরকে আমরা একটি মেসেজ দিব। এখন এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অপশনগুলো নিয়ে নিতে পারবো। ধরলাম আমি এটা লেখাটা বড় হয়ে গেছে, আমি এটা হেডিং করে দিলাম। আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে ফন্ট নিতে পারবো, ফন্ট সাইজ ঠিক করে নিতে পারবো। ফন্ট রিলেটেড আরও কিছু অপশন আমরা এখানে পেয়ে যাব, এবং যদি আমরা কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে চাই সেটা আমরা ইনসার্ট লিঙ্ক থেকে পাবো এবং অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো। এখানে মোড়ে আমরা আরও কিছু অপশন পাবো, সেগুলো আমাদের প্রয়োজন মতো আমরা ইউজ করে নেব। এখন ধরলাম আমাদের ব্যানারের জন্য আমরা একটি ইমেজ সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমাদের যে হেডার টাইটেলটি সেটা আমরা নিচে দিয়ে দিই, এবং আমি একটি ইমেজ সিলেক্ট করে নেব। আমাদের ইমেজটি চলে আসলো, এবং রিমুভ
রিডেবিলিটির কাজটি হলো আমাদের যদি ইমেজের উপরে কোনো টেক্সট দিতে চাই তাহলে ইমেজটিকে একটু হালকা করে দেবে এবং আমাদের টেক্সটটিকে হাইলাইট করে দেবে। যেহেতু আমি কোনো টেক্সট ইউজ করছি না সেক্ষেত্রে আমি রিডেবিলিটি রিমুভ করে দেব। আমরা টেক্সট বক্স নিয়ে কিছু কাজ দেখে নিই। টেক্সট বক্সে আমাদের এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। রেগুলার বর্তমানে দেওয়া আছে emphasis 1 emphasis 2, যেটা আমাদের থিমের কালার সেটা আমরা এখানে দিতে পারবো। এবং আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কোনো ইমেজ আপলোড বা সিলেক্ট করে নিতে পারবো। এখানে আমি লেআউট থেকে একটি লেআউট নিয়ে আসছি। লেআউটটিকে আমি একটু গুছিয়ে নিই। এই লেআউটের হবে এই লেআউটটি হবে আমাদের অ্যাবাউট মি। এর মানে হলো যে আমাদের ওয়েব পেজটিতে যারা ভিজিট করবে তারা যেন আমার সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে যান। এবং আমার সম্পর্কে আমি একটি টেক্সট এখানে দিয়ে দিলাম এবং একটি ইমেজ আপলোড করে দেব। ইমেজটি আপলোড হয়ে গেলে আমরা এটি সাইজ ঠিক করে নেব। অবশ্যই আমরা চেষ্টা করব ইমেজটি যেন আমাদের টেক্সট বরাবরই হয়। আমরা চাইলে অ্যাবাউট মি সিলেকশনটিকে একটু হাইলাইটেড করেও রাখতে পারি। এখন আমরা একটি টেক্সট বক্স নেব। টেক্সট বক্সটিকে আমরা টাইটেল হিসেবে রাখব। এখানে আমাদের যে ভিজিটররা ভিজিট করবেন তারা যেন জানতে পারেন এই সাইটটিতে তারা কি কি পাবেন। এর জন্য আমি লেআউট থেকে 4টি ইমেজের একটি বক্স নিয়ে আসছি। এটির কাজ হবে আমরা যে সকল পেজ ক্রিয়েট করব সে সকল পেজটিকে লিঙ্ক করে দেওয়া। তো আমরা যখন পেজ ক্রিয়েট করব তখন আমরা এটি লিঙ্ক করে দেব। আমরা আরেকটি টেক্সট বক্স নিচ্ছি। মাই শিডিউলস নামে আমি একটি টেক্সট বক্স নিচ্ছি। এটিকে আমি একটি কালার করে দেই। তো এখানে আমরা যেটা করব টেক্সট বক্সের লেআউট থেকে আমি আমার গুগল ক্যালেন্ডারটি নিয়ে আসব। এখানে আমরা আমাদের ক্যালেন্ডারটি সিলেক্ট করে দেব, এরপর ইনসার্ট করে দেব। যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আমাদের অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করে সে কোনো মিটিং বা অন্যান্য যোগাযোগ চাইলে করতে পারে। এই জায়গা থেকে সে দেখতে পারবে যে আমার কি কি শিডিউল আছে। তো আমরা এখানে আরো কিছু অপশন করতে পারবো। গিয়ার বাটনে ক্লিক করলে টাইম জোন সেট করতে পারবো, যে দেখবে তার টাইম জোনটা আমরা দেখতে চাই এবং আমরা এখানে মান ভিউটা নিয়ে আসতে চাই, তাহলে আমাদের 1 মাসের ভিউটা এখানে চলে আসবে। এখন আমরা আরেকটি টেক্সট বক্স নিব, সেটি হবে মাই লোকেশন। আমরা এটি টাইটেল করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম। এখন লোকেশনের জন্য আমরা এখানে ম্যাপ অপশনটি নিয়ে আসব। ম্যাপ থেকে আমরা আমাদের লোকেশনটি সিলেক্ট করে নেব। আমি এখানে একজ্যাক্ট লোকেশন দিলাম না, আমি এখানে দিলাম ধানমন্ডি ঢাকা। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের একজ্যাক্ট লোকেশনটা আপনারা দেন।
দেন আমি এটি সিলেক্ট করে দেব, কিংবা আমরা ড্রপ প্লেস মার্ক থেকে আমরা আমাদের লোকেশনটি সিলেক্ট করতে পারি। আমি এটি সিলেক্ট করে দিলাম। তাহলে গুগল সাইটের এই অপশনটিতে আমরা আমাদের লোকেশনটি পেয়ে যাব। যদি কেউ আমাদেরকে ভিজিট করতে চায় তাহলে সে আমাদের লোকেশনটি খুব সহজেই খুঁজে পাবে। সর্বশেষ আমরা আমাদের পেজটির জন্য হোম পেজে একটি ফুটার দিয়ে দেব। এখানে আমরা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি, ইমেল অ্যাড্রেস, কিংবা আদার ইনফরমেশন দিয়ে দিতে পারি। ধরলাম আমি এখানে লিখলাম কপি কপিরাইট রিজার্ভস, আমি এখানে লিখে দিলাম। তাহলে আমাদের পেজটির জন্য একটি ফুটার সেকশন সিলেক্ট হয়ে গেল। এখন আমরা চলে যাই পেজেস অপশনটিতে। পেজেস থেকে আমরা আমাদের কিছু পেজ ক্রিয়েট করে নেব। এখানে আমরা চাইলে নিউ পেজ ক্রিয়েট করে নিতে পারি, বা আমরা এখানে নিউ লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারি। তো কীভাবে একটি পেজ ক্রিয়েট করতে হয়, এর জন্য আমাদের নিউ পেজে ক্লিক করতে হবে এবং পেজটির একটি নাম দিতে হবে। ধরলাম আমি এখানে দিলাম এডুকেশন হিস্টোরি। এখানে অ্যাডভান্স অপশনে গেলে আমাদের এই ওয়েব পেজটির জন্য আমরা একটি কাস্টম ইউআরএল ক্রিয়েট করে দিতে পারি। কিংবা এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাহলে আমাদের এডুকেশন হিস্ট্রির জন্য একটি পেজ হয়ে গেল। আমরা টেক্সট বক্সটিকে এই অপশন থেকে ব্যানার অপশনটিকে সরিয়ে দিলাম। আমরা চাইলে সেম ব্যানার ইউজ করতে পারি বা বিভিন্ন পেজের জন্য বিভিন্ন ব্যানার সিলেক্ট করে নিতে পারি। গ্যালারি অপশন থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এবং আমাদের টেক্সট বক্সের জন্য একটি থিম সিলেক্ট করে দিচ্ছি। ইনসার্ট অপশন থেকে আমরা collapsible টেক্সট নিয়ে নেব। এখানে আমরা এডিট টাইটেলে আমরা দেব এসএসএ। এসএসসির ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দেব। আমরা যদি চাই তাহলে এটাকে কলাপসেবল করে রাখতে পারি, আর যদি চাই রাখবো না তাহলে এটি সরাসরি এভাবে দেখাবে। এটিকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। টাইটেলটি আমরা এডিট করে নিচ্ছি। এখানে আমরা পূর্বের ইনফরমেশনগুলো ফেলে নতুন ইনফরমেশনগুলো পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা আমাদের এডুকেশন হিস্ট্রিগুলো দিয়ে দিলাম। এখন আমরা এখানে যেটা করব, ইমেজ বা আমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আমরা আপলোড করব। এর জন্য আমরা এখন আমরা আমাদের সার্টিফিকেটগুলো
প্রয়োজনীয় যে সার্টিফিকেটগুলো দরকার হবে সেগুলো আমরা চাইলে এখানে আপলোড করে রাখতে পারি। তো আমরা টাইটেল করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিই এবং 2 লেয়ারের একটি ইমেজ নিয়ে নিলাম। এখানে আমরা শুধু টেক্সট বক্সটা রাখবো, টাইটেল বক্সটা আমাদের দরকার নেই, সেক্ষেত্রে আমরা টাইটেল বক্সটি ডিলিট করে দেব। এখন আমরা আমাদের ড্রাইভ থেকে ইমেজ সিলেক্ট করে নেব। ইমেজটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলে আমাদের সার্টিফিকেটে চলে আসবে। এখানে আমরা আমাদের ডকুমেন্টের জন্য একটি টাইটেল দিয়ে দিলাম। এভাবে করে আমাদের পরবর্তী যে সার্টিফিকেটগুলো দরকার হবে আমরা সেগুলো এখানে আপলোড করে নেব। তাহলে আমাদের এডুকেশন হিস্টোরি সাজানো হয়ে গেল। এখানে দেখা যায় যে ফুটার অপশনটি একটি গ্যাপ রয়ে গেছে। যখন আমরা প্রিভিউ মোডে যাব তখন আমাদের এই গ্যাপটি অতটা থাকবে না, তখন গ্যাপটি অনেকটা মিশে যাবে। আমরা ব্যাগে যাচ্ছি আবার এডিট অপশনে। এডুকেশন হিস্টোরি এর পরে আমরা নতুন আরেকটি পেজ নেই, এর নাম দেই স্কিলস। এটা আমরা ডান করে দিচ্ছি। তাহলে স্কিলস নামে আমরা একটি ট্যাব পেয়ে যাব। আমাদের ডিজাইনটি সেম রেখে আমি আগে যাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী আপনারা আপনাদের টেমপ্লেট এবং টেক্সট কন্টেন্ট এগুলো পরিবর্তন করে নেবেন। আমরা একটি টেক্সট বক্স না, আমরা এখন একটি কলাপসেবল টেক্সট নিয়ে নিই। কলাপসেবল টেক্সট নিলে আমরা সুবিধা পাচ্ছি একসাথে দুইটি লাইনে কাজ করার জন্য। ধরলাম আমরা এখানে আমাদের কম্পিউটার স্কিলসটি পেস্ট করব এবং কম্পিউটার নলেজগুলো আমরা এখানে পেস্ট করে দেব। সেম একইভাবে আমরা এটিকে ওপেন রাখতেছি এবং ডুপ্লিকেট করে নিচ্ছি এবং আমাদের টেকনিক্যাল স্কিলটা আমরা এখানে দিয়ে দেব, ডুপ্লিকেট করে নিচ্ছি। ট্রিবিউটগুলো দিয়ে দিব আমি এখানে। অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে সকল স্কিলগুলো আমরা এখানে মেনশন করব সেগুলোর যথাযথ সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করে দেওয়ার জন্য, এবং যেগুলো নেই সেগুলোকে আমরা আলাদাভাবে মেনশন করে দিতে হবে। স্কিলসটাকে আমরা এখানে আমরা যে পেজ ক্রিয়েট করি সেই পেজগুলোকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিচে মুভ করতে পারি এবং আমরা চাইলে প্রতিটি পেজের জন্য একটি করে সাব পেজ নিতে পারি। তো এটি দেখানোর জন্য আমি একটি নতুন করে একটি পেজ নিলাম, যেটাকে দিলাম আমি এডুকেশন। নতুন একটি পেজ নেই, যেটাকে আমি দিই এমপ্লয়মেন্ট হিস্টোরি। এটা আমরা ডান করে দিলাম। তাহলে আমাদের এমপ্লয়মেন্ট হিস্টোরি একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা টেক্সট বক্সটিকে নিচে নিয়ে আসি। এখানে আমরা এমপ্লয়মেন্ট হিস্টোরির জন্য দুইটি লেআউট নেব। এখান থেকে আমরা টাইটেল বক্সটি ডিলিট করে দিচ্ছি। একটির নাম দিলাম আমি কারেন্ট।
এবং অপর একটি নাম দিয়ে আমরা প্রিভিয়াস। আমরা এর জন্য কারেন্ট এমপ্লয়মেন্টের জন্য একটি লোগো আপলোড করে দিই এবং প্রিভিয়াস এমপ্লয়মেন্টের জন্য একইভাবে একটি ইমেজ আপলোড করে দিই এবং প্রিভিয়াস এমপ্লয়মেন্টের জন্য আমরা একটি লোগো আপলোড করে দিলাম। এখন আমরা এখানে লিংক অ্যাড করে দেব, যেন ক্লিক করলে আমাদের এখানে দুটি পেজে চলে যায়। তো এর পূর্বে আমি ইমপ্লয়মেন্ট হিস্টোরির পাশে দুটি সাব পেজ ক্রিয়েট করি। পেজের নাম দিয়ে আমি কারেন্ট এমপ্লয়মেন্ট এবং আরেকটি সাব পেজ ক্রিয়েট করি। আমরা রান করে দিলাম। এখন আমরা এখানে লিংক করতে পারি দুইভাবে। একটি হলো আমরা ইমেজে ডাবল ক্লিক করলে ইনসার্ট লিংক অপশনে ক্লিক করতে পারি এবং সেখান থেকে আমাদের যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেই পেজগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি, দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে আমাদের ইমেজগুলোতে তারা যখন ক্লিক করবে তখন আমাদের ওই পেজগুলোতে চলে যাবে। আরও একটু উপায় আছে, সেটি হলো আমরা টেক্সটটিকে সিলেক্ট করে ইনসার্ট লিঙ্ক থেকে আমরা যে পেজটি সিলেক্ট করতে চাই সেটি আমরা দিয়ে দিতে পারি। তো বেটার হলো আমাদের টেক্সটে লিঙ্ক করে দেওয়া, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে আমাদের লিঙ্কগুলো কোথায় করা হয়েছে, কারণ টেক্সট থেকে আমরা হাইপারলিঙ্ক অপশনটি খুব সহজেই দেখতে পারি। এমপ্লয়মেন্টের জন্য আমরা একটি এমফাসিস টু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এবং আমরা একটি ইমেজ পাল্টিয়ে দিই। এখানে ডেস্কটপ থেকে আমরা একটি ইমেজ সিলেক্ট করে নিলাম। তো এখানে সবচেয়ে ভালো বিষয়টা হলো আমরা ব্যানারের সাইজে আমাদের পিকচার বা গিফ ইমেজগুলো আমরা ইউজ করতে পারি। কারেন্ট ইমপ্লয়মেন্টের জন্য আমরা একটি ইমেজ সিলেক্ট করে দিই। এখন কারেন্ট এমপ্লয়মেন্টের জন্য আমরা ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিয়ে নেব। টেক্সট বক্সটির লেবেল ঠিক করে দেব। আমরা টেক্সট বক্সের জন্য একটি কালার সিলেক্ট করে দেব হাইলাইট করার জন্য। এর পরবর্তীতে টেক্সট বক্সে বর্তমান জবের ডেসক্রিপশনটা বসিয়ে দেব। এখন আমাদের যেটা করতে হবে, মোর অপশন থেকে লাইন স্পেসিংটা ঠিক করে দিতে হবে, যদি আমাদের পূর্বে ঠিক করা না থাকে। এখন আমি আরেকটি টেক্সট বক্স নেব। এখানে টেক্সট বক্সটির আমি নাম দেব জব ডিসক্রিপশন বা জব চার্ট। আমি যে সকল কাজগুলো করি সেই কাজগুলোর জন্য একটি জব চার্ট বানিয়ে রেখেছি, সেই জব চার্টটা আমি এখানে আপলোড করে দেব। এর জন্য ইনসার্ট থেকে আমি নিয়ে নেব প্লেস হোল্ডার এবং এখান থেকে আমি একটি ফাইল আপলোড করে নেব। ফাইলটা আপলোড হয়ে যাবে।
এখন আমরা এই ইমেজটির জন্য আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। বেশ, হয়ে গেল আমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তবে এখানে আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। এর জন্য আমি আরেকটি চাপ নেব, টেক্সট বক্স নেব, এটির নাম দেব আমি রিমার্কেবল ওয়ার্কস। আমি যে প্রতিষ্ঠানটিতে জব করছি সেই প্রতিষ্ঠানটিতে আমি যে সকল ইম্পর্টেন্ট কাজগুলো করে থাকি সেই কাজগুলোকে আমি এখানে লিংক করে দেব। পরবর্তীতে আমরা চলে যাই প্রিভিয়াস এমপ্লয়মেন্ট। একইভাবে আমি টেক্সট বক্সটি সরিয়ে নেব, একটি ইমেজ আমি এখান থেকে আপলোড করে দেব। আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন প্রিভিয়াস জবটির জন্য আমরা এখানে একটি কলাপসেবল টেক্সট বক্স নেব। আমরা পূর্বে যে কোম্পানিতে এক্সপিরিয়েন্স ছিল সেই কোম্পানির এখানে দিয়ে দেব নাম এবং নিচে টেক্সট বক্স কোম্পানির একটি বিবরণী দিয়ে দেব। যদি কারো প্রয়োজন মনে করে দেখার জন্য তাহলে সে অ্যারোতে ক্লিক করে ডিটেলসটা দেখে নেবে। এর পাশাপাশি আমরা যদি কোম্পানিতে কাজ করার সময় কোনো অ্যাচিভমেন্টস থেকে থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে আমি একটি প্লেস হোল্ডার নেব, আর পরবর্তীতে আমি ড্রাইভ থেকে আমার ইমেজটি সিলেক্ট করে নেব। ইমেজটি সিলেক্ট করে ইনসার্ট করে দেব। দেন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দেব। পরবর্তীতে একটি পেজ নেই আমরা ট্রেনিং বা ওয়ার্কশপ এর জন্য। পরবর্তীতে আমরা আরেকটি ওয়েব পেজ নেই সেমিনার কিংবা ওয়ার্কশপ নামে। এটিকে আমরা ওয়েব পেজ হিসেবে দিই। টেক্সট বক্সটি আমরা নিচে নামিয়ে নিই। এখানে ইনসার্ট থেকে আমরা 4টি ইমেজের একটি লেআউট নিয়ে আসি। এখন আমরা যে সকল সেমিনারগুলো অ্যাটেন্ড করেছি সেই সকল সেমিনারগুলোর ইমেজ নিয়ে আসি। আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, ফন্ট সাইজ সিলেক্ট করে দেবো এবং যেটা আমাদের ইমেজটি কেটে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা আনক্রপ সিলেক্ট করে দেবো। তো এভাবে করে আমরা যে সকল সেমিনার ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করি সেই সকল বিষয়গুলো সার্টিফিকেট দিয়ে দিতে পারি। এছাড়া আমরা এই সার্টিফিকেটগুলো ইমেজ সেলের মাধ্যমে আমরা এখানে দিয়ে দিতে পারি।
পরবর্তী লাস্ট একটি পেজ ক্রিয়েট করব, সেটি হলো কন্টাক্ট উইথ মি, বা আমরা এই বিষয়টা ফুটারও দিয়ে দিতে পারি। আমরা কন্টাক্ট উইথ মিটাকে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফন্ট সাইজটা বড় করে দেব, বোল্ড করে দেব, এবং চাইলে একটি কালারও দিয়ে দিতে পারি। ওকে, কপিরাইট রিজার্ভ, এটাকে আমরা এখানে রাখবো না, এটাকে আমরা সবার শেষে দেব। তো এখানে আমরা ইমেজ আপলোড করব। একটি ইমেজ হবে আমাদের ফেসবুক প্রোফাইল, আরেকটি ইমেজ আমরা নেব আমাদের লিঙ্কডইন প্রোফাইল। আমরা এটাকে সাইজে ছোট করে দিই। লিঙ্কডইন প্রোফাইলটা একইভাবে সাইজে ছোট করে দিচ্ছি। আমরা হোম পেজে একটি টেক্সট বক্স নিতে পারি। এখানে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিতে পারি। এছাড়া আমরা আমাদের এখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোও নিতে পারি। এর জন্য আমরা একটা টেক্সট বক্স নিই, এবং দুইটি ইমেজ নেব আমরা। ইমেজটিকে পাশাপাশি বসিয়ে একটু সাইজে ছোট করে দেব। এখানে আমরা লিখতে পারি কানেক্ট উইথ সোশ্যাল মিডিয়া সাইটস। এখানে আমি ফেসবুকের আইকনটা নিয়ে আসতে পারি, এবং লিঙ্কডইন প্রোফাইলের আইকনটা নিয়ে আসতে পারি। এটাকে আনক্রপ করে দিই, তাহলে কাটবে না। লিঙ্কডইন প্রোফাইলটার ক্ষেত্রেও সেম। এখন আমরা এখানে ইমেজের সাথে লিঙ্ক অ্যাড করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের। এর জন্য ইনসার্ট লিঙ্কে ক্লিক করব
এবং আমাদের ফেসবুকের প্রোফাইলে পেস্ট করে দেব। একইভাবে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কে ক্লিক করব এবং আমাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটি পেস্ট করে দেব। হোম পেজের শেষের দিকে আমরা লিখতে পারি কন্ট্যাক্ট উইথ মি, আমাদের অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া সাইটস, এবং এখানে আমরা ইমেজ আপলোড করে লিঙ্ক করে দিলাম। এর পাশাপাশি যদি আমরা চাই যে কিছু হাইলাইটেড পয়েন্টস বা ইমেজ এখানে দিয়ে দেওয়ার জন্য, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এর জন্য আমি একটি ইমেজ কার্সর নিতেছি। এখান থেকে আমি কিছু ইমেজ আপলোড করে দেব। আমাদের সর্বনিম্ন ইমেজ কার্সরের জন্য দুইটি ইমেজ আপলোড করা লাগে। আমরা এখানে 3টি সিলেক্ট করে দিচ্ছি, সব মিলে 5টি ইমেজ সিলেক্ট করে দিলাম। যদি আমি চাই তাহলে এখানে ইমেজের সাথে টেক্সট অ্যাড করে দেওয়া যাবে, তো আমি টেক্সট এখন অ্যাড করব না, আমি এভাবে এটাকে ইনসার্ট করে দিচ্ছি। এখানে আমরা ওয়ার্ড শেয়ারের পরে দেব একটি টেক্সট বক্স অ্যাড করে দিয়ে এখানে আমরা লিখে দিলাম হাইলাইটস। এটাকে আমরা টাইটেল করে দিই এবং একইভাবে একটি কালার সিলেক্ট করে দিই। এখন আমাদের সর্বশেষ কাজ হলো আমরা হোয়াটসঅ্যাপ হোম পেজে যেই পেজ লিঙ্ক করার জন্য যে ইমেজগুলো এনেছি সেগুলোকে আমরা লিঙ্ক করে দেব। এর জন্য প্রতিটিতে আমরা একটি করে ইমেজ আপলোড করে দেব। আমরা টেক্সট বক্সে যে বিষয়গুলো দিতে চাই সেগুলোর টাইটেলটাকে লিখে নিই। এখন প্রতিটা সেগমেন্টের জন্য আমি একটি করে ইমেজ আপলোড করে দেব।
এখন আমাদের যেটা করতে হবে, যে পেজগুলো আমরা লিংক করতে চাই সেগুলোতে ইনসার্ট লিংক করে সিলেক্ট করে দেব। অবশ্যই আমরা চেষ্টা করব ইমেজ আর টেক্সট দুইটাতে করে দিতে, তাহলে খুব সহজে আমাদের ওই সাইটগুলোতেও তারা অ্যাক্সেস করতে পারবে। অবশ্যই স্কিলসের জন্য আমাদের হার্ড স্কিলস, সফট স্কিলস দুটাকেই প্রপারভাবে মেনটেন করতে হবে। বেশ, তাহলে আমাদের গুগল সাইটটি হয়ে গেল। এখন আমাদের সর্বশেষ একটি কাজ করতে হবে, সেটি হলো আমাদের এই সাইটটিকে আমাদের পাবলিশ করতে হবে। তাহলে আমরা যখন এই সাইটটিকে পাবলিশ করব, তখন আমাদের এই সাইটটির লিংক যারা পাবে আমাদের এই সাইটটিতে তারা অ্যাক্সেস করতে পারবে এবং আমাদের ইনফরমেশনগুলো তারা দেখতে পারবে। এখন আমরা আমাদের সাইটটির জন্য একটি কাস্টম ইউআরএল দিয়ে দিই। তাহলে এখন আমাদের সাইটটির জন্য কাস্টম ইউআরএল হয়ে গেল। আমরা যখন এই লিঙ্কটি কাউকে দেব, তখন তারা আমাদের এই সাইটটিতে ঢুকে আমাদের ডাটা অ্যাক্সেস করতে পারবে। এবং এখানে আমার দেওয়া আছে হু ক্যান ভিউ মাই সাইট এনিওয়ান। আমরা এখানে এটা চাইলে ম্যানেজ করতে পারি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে এই সাইটটি কারোর সাথে শেয়ার করা নেই এবং ড্রাফট থেকে রেস্ট্রিক্টেড করা আছে। শুধু যাদের সাথে এই সাইটটি শেয়ার করা হবে তারাই ড্রাফট করতে পারবে এবং পাবলিকলি যারা দেওয়া আছে তারা শুধু আমার সাইটটি দেখতে পারবে। তাহলে আমার সাইটের শেয়ারিং সেটিংস ঠিক আছে। আমি যদি পাবলিক সাইটে জন্য আমার সাইটে আমরা চাইলে পাবলিক সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটি যেন না দেখায় সেটা আমরা এখানে করতে পারি, তবে আমরা আর কিছু করব না। আমরা আমাদের সাইটটির নাম দিয়ে পাবলিশ করে দেব। তাহলে আমাদের সাইটটি পাবলিশ হয়ে গেল। এখন পাবলিশের পাশে আমরা কিছু অপশন পাবো,
সেটা হলো পাবলিশ সেটিংস। আমরা এখান থেকে যে সেটিংসটিতে মাত্র কাজ করলাম সেই সেটিংসটিতে আমরা আবার কাজ করতে পারবো। এবং আমরা যদি চাই তাহলে গুগল থেকে আমরা কাস্টম ইউআরএল বা ডোমেন নিতে পারি। পরবর্তীতে আমরা রিভিউ অ্যান্ড পাবলিশ। আমাদের যে সাইটটিতে যখন আমরা কাজ করব তখন যদি কোনো চেঞ্জেস করা হয় তাহলে আমাদের পাবলিশ করতে গেলে চাইলে আমরা রিভিউ করে পাবলিশ করতে পারি। আমরা যদি সাইটটি দেখতে কেমন হবে সেটি দেখার জন্য ভিউ পাবলিশ সাইটে করতে পারি, ক্লিক করতে পারি। এবং আমরা যদি চাই যে আমাদের সাইটটা আনপাবলিশ করতে তাহলে আমরা সেই কাজটা এখান থেকে করতে পারি। তাহলে এখানে চলে আসলো যে আমাদের সাইটটি দেখতে আসলে কিরকম হবে। যেহেতু আমাদের সকল কাজ শেষ, সর্বোপরি আরেকটি কাজ দেখাবো। আমরা এখানে একটি এমবেড লিংক নিয়ে এমবেড কোড পেস্ট করব। এটা HTML কোড। এরকম HTML কোড গুগলে অনেক পাওয়া যায়। এখানে আমি জাস্ট যেটা করলাম, ওয়েলকাম টু মাই গুগল সাইট, এটার মার্জিনটা টপে হবে, সাইজ, কালার এবং এটার বিহেভিয়ার এটা অল্টারনেট হবে। এবং আমরা এটা যদি চেঞ্জ করে দিই সেটাও করা যায়। এবং কি টেক্সট লিখব সেটাকে আমরা এখানে সেট করে দিতে পারি। দিয়ে যখন আমরা নেক্সটে দেব তখন আমাদেরকে এমবল কোডে দেখাবে যে আমাদের প্রিভিউটা কিরকম হবে। এটাকে আমরা ইনসার্ট করে দিই। তাহলে এখানে আমাদের এমবল কোডটি চলে আসলো। এখন আমরা এটাকে একটু ড্রাগ এন্ড ড্রপ করে উপরে উঠিয়ে দিই। আমরা আমাদের এইটা নিচের টেক্সট বক্সটিকে ডিলিট করে দিই। এখানে আমরা একটু সুন্দর করতে পারি। এটাকে আমরা তাহলে এমবল কোডে আমরা যদি এরকম একটি কোড পেস্ট করি তাহলে আমাদের সাইটটি দেখতে আরো সুন্দর হয়ে যাবে। এবং আমরা বিভিন্ন স্ক্রলিং ডাটা দিতে পারবো। এর জন্য মার্কুই দিয়ে সার্চ করলে আমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।